এমসিকিউ ম্যাথ সলিউশনে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে আসা পরীক্ষায় প্রশ্নগুলো সমাধান করব। পরীক্ষাটি হয়েছিল 2021 সালের 4 ডিসেম্বর এফবিএস কর্তৃক। প্রথম প্রশ্ন, দ্য গ্রেটেস্ট নাম্বার দ্যাট এক্স্যাক্টলি ডিভাইডস 105, 1001 অ্যান্ড 2436। অর্থাৎ এখানে তিনটা সংখ্যা আছে, 105, 1001 এবং 2436। এই তিনটা সংখ্যাকে সর্ববৃহত্তম কোন সংখ্যা দ্বারা মানে ভাগ করা যায়, নিঃশেষে ভাগ করা যায়। আসলে এই ধরনের অঙ্ক আমরা অনেক করেছিলাম আগে, যে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা এই সংখ্যাকে নিঃশেষে বিভাজ্য করা যায়। এই ধরনের অঙ্ক উত্তর বার করার জন্য আমাদের গসাগু করতে হয়। অর্থাৎ এখানে 105, 101, 1001 এবং 2436-এর গসাগু হচ্ছে 7, 7ই হবে উত্তর। তাহলে উত্তর হচ্ছে বি, 7। 2 নম্বর অঙ্কে এখানে বলা আছে যে একটা সূচক এবং লগারিদমের অঙ্ক, 1000 ভাগ 10^18। তো সূচকের অঙ্কের ক্ষেত্রে আমরা একটা সূত্র জানি যে a⁻m ভাগ a⁻n সমান a⁻m-n হয়। আর যদি গুণ থাকে a⁻m গুণন a⁻n, তাহলে a⁻m + n হয়। তাহলে এই সূচকের এই সূত্রের সাথে আমরা সহজে অঙ্ক করতে পারি যে বেসগুলো যদি একই হয় তাহলে ভাগ থাকলে বিয়োগ হবে। তো বেস এখানে একটা 10 আছে, একটা 1000 আছে। তো 1000কে আমরা যদি 10-এ নিয়ে আসি, তো 10-এর উপর হচ্ছে কত হয়, কিউব যদি দিই, হ্যাঁ, 3টা 10 গুণ করলে 1000। তাহলে আগে ছিল 7, 3 × 7 = 21, 21 থেকে 18 বাদ দিলে 3, তাহলে 10টা 3 গুণ করলে 1000 হয়। উত্তর হবে ডি। 3 নম্বর প্রশ্ন, 3 নম্বরে বলা আছে ইফ a⁴x = b, b⁴y = c, c⁴z = a, then the value of x, y, z is what? এটা সূচকের অঙ্ক। সূচকের অঙ্কে এই ধরনের অঙ্ক করার ক্ষেত্রে একটার সাথে অন্যটার যে সম্পর্ক সেটা বসাইতে হয়। তাহলে আমরা প্রথমে দেখি a⁴x = b, তাহলে এর মান আবার c⁴z, তাহলে c⁴z দিলাম। c এর মান হচ্ছে যে আবার b⁴y। তাহলে এখন এখানে বি আছে ডান পাশে, তাহলে বি এর উপরে আমরা একটা 1 চিন্তা করতে পারি, যেহেতু দুই পাশের বেস একই, তাহলে এদের সূচকগুলোও সমান হবে। সুতরাং x, y, z = 1। উত্তর হচ্ছে এ। 4 নম্বর অঙ্ক, ইফ দ্য অ্যাভারেজ অফ 4 মেম্বার্স m, 2m + 3, 3m - 5 and 5m + 1 is 63, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ m? এটা অ্যাভারেজ অর্থাৎ গড়ের একটা অঙ্ক, যে 4টা সংখ্যার গড় দেওয়া আছে এইরকম 63, তাহলে এই m সমান কত? তো অ্যাভারেজের ক্ষেত্রে আমরা জানি যে অ্যাভারেজের ক্ষেত্রে এই সংখ্যাগুলোর যোগফল ডিভাইডেড বাই টোটাল যে সংখ্যা সেটা ভাগ দিলে আমরা অ্যাভারেজ পাই। তাহলে প্রশ্ন অনুযায়ী এখানে এই যে রাশিগুলো দেওয়া আছে, এটা যোগফল ভাগ 4 = 63। এখান থেকে ক্যালকুলেশন করলে আমরা m এর মান পাই 23। তাহলে উত্তর হচ্ছে এ। 5 নম্বর প্রশ্ন, ইন এ সিকোয়েন্স অফ কনজিকিউটিভ ইন্টিজার্স হাউ মাচ গ্রেটার ইজ দ্য সাম অফ দ্য লাস্ট 4 ইন্টিজার্স দ্যান দ্য সাম অফ দ্য ফার্স্ট 4 ইন্টিজার্স। অর্থাৎ এখানে বলতেছে যে পাশাপাশি কিছু কনজিকিউটিভ ইন্টিজার, তার মানে হচ্ছে যে পাশাপাশি কিছু পূর্ণ সংখ্যা আছে, সেই সংখ্যাগুলোর শেষের 4টির যোগফল অপেক্ষা প্রথম 4টির যোগফল অপেক্ষা শেষের 4টির যোগফল হাউ মাচ গ্রেটার, কত বড়। অর্থাৎ সংখ্যা আছে তাহলে মোট কয়টা, 8টা, যেহেতু প্রথম 4টা এবং শেষের 4টা বলছে। তাহলে এই ধরনের অঙ্ক করার সময় আমরা একটা সংখ্যা, প্রথম সংখ্যাটা যদি x ধরে নেই, এবং এখানে মনে রাখবো যে যেহেতু 8টা সংখ্যা আছে, তাহলে প্রথম সংখ্যা x হলে শেষের সংখ্যাটা হবে x + 7, যেহেতু কনজিকিউটিভ ইন্টিজার, ধারাবাহিকভাবে। অর্থাৎ এখানে এই সবগুলাই যদি যোগ করি তাহলে x + x + 1 + x + 2 + x + 3, এই 4টা যদি আমরা যোগ করি প্রথম 4টা, তাহলে প্রথম 4টা হচ্ছে 4s + 6, এবং শেষের 4টা যদি যোগ করি s + 4 + s + 5 s + 5 s + 7, তাহলে এখানে 4টা x, 6, 7, 13, 5, 18, 4, 22, এবং এই দুটা যদি ডিফারেন্স করি তাহলে দেখি পাই 16। তাহলে উত্তর হচ্ছে 16, ডি নাম্বার আনসার। পরের প্রশ্ন, 10 cats caught 10 rats in 10 seconds. How many cats are required to catch 100 rats in 100 seconds? এটা একটা মানসিক দক্ষতার প্রশ্ন। আসলে এই অঙ্কগুলো হচ্ছে যে মানসিক দক্ষতা প্রশ্ন, আবার ঐকিক নিয়মেও করা যায়। যে 10টি বিড়াল যদি 10 সেকেন্ডে 10টি ইঁদুর ধরে, তাহলে 100টি ইঁদুর 100 সেকেন্ডে ধরতে কয়টা বিড়াল লাগবে?
আচ্ছা, এখানে সময় এবং বিড়াল ধরার সংখ্যাটা ইঁদুর ধরার সংখ্যাটা বাড়ে যাচ্ছে, কিন্তু যে ধরবে, হ্যাঁ, বিড়াল ধরবে, বিড়ালের সংখ্যাটা কিন্তু আসলে একই থাকতেছে। কারণ বিড়াল তো যেমন হচ্ছে যে এখানে 100টা ইঁদুর ধরবে, সেই জন্য তাকে 100 সেকেন্ড সময়ও দেওয়া হচ্ছে। এটা যদি আমরা একটু চিন্তা করি তাহলেই পাবো। তাছাড়াও আমরা এখানে যদি ঐকিক নিয়মে করি যে 10 cats caught 10 rats in 10 seconds. The cats are required to catch 100 rats in 100 seconds. So 1 cat in 10 seconds caught 1 rat. Then 1 cat in 100 seconds caught 10 rats. So 10 cats can caught 100 rats in 100 seconds. উত্তর হবে 10। পরের প্রশ্ন বলা হচ্ছে 2/5 of 1/4 of 3/7 of a number is 15. What is the value of the half of the number? What is the half of the number? অর্থাৎ বলা হচ্ছে একটা সংখ্যা, সেই সংখ্যাটা 2/5 2 ভাগের 5 ভাগ অফ 1/4 মানে তার আবার 4 ভাগের 1 ভাগ অফ 3/7 তার আবার 7 ভাগের 3 ভাগ, সব মিলে হচ্ছে যে 15। সংখ্যাটা কত? আমরা সংখ্যাটা ধরে নিই x, তাহলে প্রশ্ন মতো কি 25 ইন্টু 1/4 ইন্টু 3/7 ইন্টু x ইকুয়াল টু 15, তাহলে x এর মান কাটাকাটি করলে আমরা পাই 350। কিন্তু এখানে প্রশ্ন বলছে হোয়াট ইজ দ্য হাফ অফ দ্য নাম্বার, অর্থাৎ সেই নাম্বারের অর্ধেক কত। তাহলে নাম্বারের অর্ধেক কত হবে? x/2, অর্থাৎ x এর অর্ধেক 350-এর অর্ধেক 175, উত্তর হচ্ছে বি। 8 নম্বর অঙ্ক, দ্য অ্যাভারেজ অফ নাম্বারস ইন 25, 6 নাম্বারে দ্য অ্যাভারেজ অফ 6 নাম্বার ইন 20 is 25। মানে ইজ হবে if 3 more numbers with an average of 22 are added to these numbers, what will be the average of the combined 9 number? অর্থাৎ 6টা সংখ্যার অ্যাভারেজ হচ্ছে 25, যদি আমরা আরও 3টা সংখ্যা যোগ করি যাদের অ্যাভারেজ হচ্ছে 22, তাহলে টোটাল 9টা সংখ্যার অ্যাভারেজ কত? তাহলে আমরা প্রথম 6টা সংখ্যা যেহেতু অ্যাভারেজ 25, সুতরাং প্রথম 6টা সংখ্যার যোগ ফল হচ্ছে যে 150, এবং পরের 3টা সংখ্যার অ্যাভারেজ যেহেতু 22, তাদের যোগফল হবে 22 গুণন 3 66। তাহলে আগের 6টা পরের 3টা মোট 9টার যোগফল হচ্ছে 150 যোগ 66 216, এবং এদের অ্যাভারেজ হবে 216 ভাগ 9 সমান 24। তাহলে উত্তর হচ্ছে এ। পরের প্রশ্ন 9 নম্বর, এ বি সি এন্টার ইন্টু পার্টনারশিপ, এ ইনভেস্ট 3 times as much as বি ইনভেস্ট and বি ইনভেস্ট 2/3 of what সি ইনভেস্ট। At the end of the year profit earned is টাকা 6,600. What is the share of বি? আসলে শেয়ার পার্টনারশিপের অঙ্কের ক্ষেত্রে মনে রাখা লাগবে যে আমাদের যখন শেয়ার হয় তখন এই শেয়ার অ্যামাউন্ট অর্থাৎ শেয়ারকৃত অ্যামাউন্ট এবং এদের সময়কাল, এই দুইটার গুণফল যা হয় সেই অনুপাতে আসলে প্রফিটটা ভাগ হয়। অর্থাৎ প্রফিট শুধুমাত্র যেটা ইনভেস্ট করে তার উপরেই না, বরং ইনভেস্টের সময়কালের উপরেও বেস করে হয়। কিন্তু এইখানে সময় দেওয়া নাই, শুধুমাত্র ইনভেস্ট আর প্রফিট দেওয়া আছে, সুতরাং এটা আরও সহজ। এবং এখানে মনে করার ক্ষেত্রে যেটা ক্লু দেওয়া আছে, যেমন এখানে দেওয়া আছে যে এ ইনভেস্ট 3 times as much as বি অ্যান্ড বি ইনভেস্ট 2/3 of হোয়াট অফ সি। তার মানে আমরা যদি সিটা যদি প্রথমে চিন্তা করে নিই তাহলে বি আর এটা বের করা সহজ। তো আমরা ধরে নিলাম লেট সি ইনভেস্ট এক্স, দেন বি ইনভেস্ট 2x/3, and then a is 2x/3 into 3, then 2x, and total invest x plus 2x/3 plus 2x equal 6,600। এখান থেকে আমরা x এর মান পাবো 1800। তাহলে বি এর শেয়ারটা কত ছিল? বি এর শেয়ার ছিল 2x/3, অর্থাৎ 2/3 ইন্টু 1800 সমান 1200। তাহলে উত্তর হচ্ছে ডি। 10 নম্বর প্রশ্ন, রনি অ্যান্ড জনি আর ওয়ার্কিং অন অ্যান অ্যাসাইনমেন্ট। Roni takes 6 hours to type 32 pages on a computer, while Joni takes 5 hours to type 40 pages. How much time will they take working together on two different computers to type an assignment of 110 pages? এই ধরনের কিছু অঙ্ক থাকে যেগুলা কথাগুলা 3-4 লাইনে থাকে, অনেক বড়, দেখে মনে হচ্ছে সময় অনেক দীর্ঘ লাগবে, কিন্তু আসলে একটু পরে বুঝে দেখলে বোঝা যায় যে অঙ্কগুলো আসলে সহজ। এনে বলা হচ্ছে যে রনি আর জনি দুইজন একটা কাজ করতেছে অ্যাসাইনমেন্টের। রনি 6 ঘন্টায় 32টা পেজ টাইপ করতে পারে, আর জনি হচ্ছে যে 5 ঘন্টায় 40টা পেজ টাইপ করতে পারে। তো তারা দুইজনে যদি একত্রে কাজ করে আলাদা আলাদা কম্পিউটারে এবং 110টা পেজ যদি তাদেরকে কাজ দেওয়া হয়, তাহলে তাদের মোট কত সময় লাগবে?
তো আমরা প্রথমে তাহলে এখানে কি করা লাগবে, এখানে আমরা প্রথমে ধরে নিই যে রনির রেটটা কত সেটা বের করি। রনির রেট হচ্ছে প্রতি ঘন্টায় 32/6 তার মানে 16/3 পেজ, এবং জনির হচ্ছে 40/5 তার মানে 8 পেজ পার আওয়ার। তাহলে প্রতি ঘন্টায় দুইজনে যদি একত্রে কাজ করে তাহলে এই দুটা যোগ করলে আমরা 40/3 পেজ, অর্থাৎ রনি এবং জনি 40/3 পেজ কাজ করে 1 ঘন্টায়। তাহলে 110 পেজ করতে তাদের কত ঘন্টা সময় লাগবে সেটা বের করলেই হচ্ছে। এবং এখানে উত্তরটা দেওয়া আছে ঘন্টা মিনিটে, এই ক্ষেত্রে আমাদের শেষে উত্তর বের হচ্ছে 33/4। আমরা যদি চিন্তা করি 33/4 সমান কী হয়, 4 8 32, তাহলে এখানে 8 তার সঙ্গে গুণ হচ্ছে আরও 1/4, হ্যাঁ 8-এর 1/4। আচ্ছা 1/4 আওয়ার্স মানে হচ্ছে 1 ঘন্টা 4/1 অর্থাৎ 60 মিনিট হলে 4/1 হচ্ছে 15 মিনিট, তাহলে উত্তর হবে 8 ঘন্টা 15 মিনিট। সি নম্বর উত্তর। 11 নম্বর অঙ্ক, অ্যান এমপ্লয়ার pays 3 workers XYZ a total of টাকা 36,600 a week. X is paid 125% of the amount Y is paid and 80% of the amount Z is paid. How much does X make a week? একজন এমপ্লয়ার কী করে চাকরিদাতা হচ্ছে 3 জন কর্মী আছে XYZ, এদেরকে টোটাল 36,600 টাকা দেয় প্রতি সপ্তাহে। তো এক্সকে যত টাকা দেয়, ওয়াইকে যত টাকা দেয় এসকে তার 125% দেয়, এবং জেডকে যা দেয় এসকে তার 80% দেয়। অর্থাৎ এক্স হচ্ছে ওয়াইয়ের থেকে 125%, এক্স পায় ওয়াইয়ের 125% এবং জেডের 80%। তাহলে আমরা এখানে ধরে নিব কোনটা, অবশ্যই ওয়াইটাকে। তো ধরে নিই ওয়াই হচ্ছে 100%, তার মানে এক্স কত পার্সেন্ট হবে, 125% অফ ওয়াই, তাহলে 125%। আর এখানে 80% অফ জেডটাই হচ্ছে এক্সের পাওনা, অর্থাৎ 125%। এইখান থেকে আমরা জেডের সম্পর্কটা বার করতে পারি 125/80 × 100%, তার মানে 156.25%। অর্থাৎ এক্স ওয়াই এবং জেড এই তিনটার অনুপাত কত হচ্ছে 125 অনুপাত 100 অনুপাত 156.25। যেহেতু এটা দশমিক আছে, আমরা 100 দ্বারা গুণ করে এটা মাল্টিপ্লাই করে একটা অনুপাত পূর্ণ সংখ্যা বার করল, এবং এরপরে এটাকে যদি আমরা ভাগ করি, প্রতিটাকে যদি ভাগ করি 125 দ্বারা ভাগ করি তাহলে পাই, পরে আবার আমরা যদি 5 দিয়ে ভাগ করি তাহলে 20:16:25 পাই। তাহলে এই অনুপাতে তাদেরকে পে করা হয়। তাহলে এখানে চাইছে এক্স, তাহলে এক্স পাবে কত, এক্স টোটাল অনুপাত 61, এক্স হচ্ছে 20, তাহলে 20/61 × 36,600 মোট 12,000 টাকা। তো সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আপনারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এখন আমরা এফবিএস কর্তৃক আয়োজিত প্রশ্নগুলোর সমাধান করতেছি। ইনশাল্লাহ আমরা পরবর্তীতে অন্য আরও যে ব্যাংকের পরীক্ষা বা অন্য প্রতিষ্ঠানের যেগুলো ম্যাথ ইংরেজিতে আছে, এই ধরনের ম্যাথ দ্রুত কীভাবে করা যায় সেই ম্যাথগুলো সমাধান করব। ধন্যবাদ সকলকে।